আর বা 300 আর কাফেরদের সংখ্যা হাজারের কাতারে, মুসলমানদের সংখ্যা মাত্র 313। এই হাদিস শেষ হবে, দোয়া হয়ে যাবে। আল্লাহ রাসূল 313 জন সাহাবীকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, যুদ্ধ হবে। কিন্তু আল্লাহ রাসূল মনে মনে ভাবছেন, কিরে যুদ্ধ তো হবে ঠিক আছে, বা সাহাবা একরাম পারবে কিনা, মুসলমানদের সংখ্যা অনেক কম, কাফেরদের সংখ্যা হাজার। এবার দুইজন কিশোর আমি দাঁড় করাবো, এই মোবাইল টিপা আছে বাবুরা, একদম মোবাইলটা বন্ধ করো, মোবাইলটা বন্ধ করো। এখানে আমি দেখতে পাচ্ছি ছেলে পেলে মাঝে মাঝে মোবাইল টিপে মাঝে মাঝে ওয়াজ শোনে, এদিকেও দেখেছি মাঝে মাঝে মোবাইল টিপে ওয়াজ শোনে। কিন্তু ধমক দেই না কেন জানেন? ভালোবাসি তো, ধমক দিলে মানায় না। ভালোবাসা মানে হচ্ছে ভালোবেসেই পরিবর্তন করতে হবে। আমি আর 5টা মিনিট ওয়াজ করতে চাই, অনুমতি আছে না নাই? আর একবার অনুমতি আছে না নাই? আমি দেখেছি বাম পাশ থেকে একজন মুরব্বী উঠে গেছেন, এটা আমার চোখে পড়েছে। আর কেউ যদি উঠে যান আমি দোয়া করে দিব, কারণ আমি এখানে 1 ঘন্টার বেশি ওয়াজ করব না বলে এসেছি। পুরো দেশেই সিস্টেম একই, তবে রাজশাহী আসলে আমি নিয়ম কানুন দেখি না, এটা আমার বিভাগ, এখানে ভালোবাসা দিয়ে ইতিহাস করতে হবে, ঠিক কিনা বলে? দুইজন কিশোর আসছে, বয়স মাত্র 9 থেকে 10, একদম কিশোর, বাচ্চা থেকে একটু বড় হয়েছে। নবীর কাছে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদ দরকার, আর্মি দরকার। আমরা 2 ভাই, আমার নাম মাস, তার নাম মাস, আমরা 2 জন শহীদ হওয়ার জন্য এসেছি। আপনি আমাকে ওকে মুজাহিদ হিসেবে অ্যাকসেপ্ট করেন। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? নবীজি ওদের দিকে লম্বা লম্বা চোখ দিয়ে তাকায় আছে, আরে বাবা রে বাবা, বাপের বেটারা। কিন্তু রাসূল বলছেন, বাবু তোমাদের তো বয়স কম, তোমরা যে তরবারি তুলবা এই শক্তিও তো নাই, আরে যাও যাও বাসায় যাও, তোমরা যে বলেছ এটাই আমি খুশি হয়ে গেছি। এবার বড় ভাই, আচ্ছা আমি আমার মুরব্বী আব্বা জানদেরকে বোঝাই, উনি হচ্ছে আমার বড় ভাই, আমি হলাম ছোট ভাই। তো বড় ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট ভাইকে নিবেন না, সমস্যা নাই, বাট আমার বয়স বেশি, গায়ে শক্তি বেশি, আপনি আমাকে নিবেন, এটা আমার ওয়াদা, এটা আমার অনুরোধ। এবার ছোট ভাই আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই জাস্ট গায়ে ঘাটে বড় হয়েছে, শক্তি আমার গায়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? এবার নবীজি বলছে, ঠিক আছে, আমি তো আর জানি না কার গায়ে শক্তি বেশি, তোমরা 2 জন কুস্তি খেলবা, কুস্তি, WW রেসলিং খেলা। তো এবার বড় ভাই যিনি, ছোট ভাইকে ধরে একটা ন্যাং মেরে ফেলায় দিয়েছে, আর বুকের উপরে উঠে একদম গলা চেপে ধরে বলছে, এই বেটা তুই যাবি কোথায়? আমি একা যাব, তোকে আমি চান্স দিব না। এবার ছোট ভাই 1 চোখ বন্ধ করে ফেলেছে, বলছে, এই ভাই, কিরে ভাই, তুমি না আমার বড় ভাই, আমরা গেলে একসাথে যাব, তুমিও যাবো আমিও যাবো। সময় এবার বড় ভাই গলাটা ছেড়ে দিয়েছে, আর ছোট ভাই চান্স পেয়ে বড় ভাইকে শুয়াই দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ দেখেছেন আমার বড় ভাই জাস্ট গায়ে গতরে বড়, আসলে শক্তি আমার গায়ে বেশি। সুবহানাল্লাহ সময় এবার নবীজি বুঝে গেছে এই বেড়াদের বয়স কম হতে পারে, বাট তাওয়াক্কুলের জোর কম নয়, ঈমানের জোর কম নয়। বলছে, চলো 2 জনকে নিয়ে যুদ্ধে যাব। এবার যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা আমার হাদিসের একদম লাস্ট পার্ট, বিশাল লম্বা ময়দান। 2 কিশোর ডাক দিয়ে বলছে, আবু জেহেলকে আমাদেরকে দেখা যায় না, আবু জেহেলকে। বলছে, ওই দূরে দেখা যায় ঘোড়ায় বসে আছে, ওর নাম হচ্ছে আবু জেহেল। এবার মাস আর মাস তরবারি নিয়ে একটা দৌড় দিয়েছে, আবু জেহেলের ঘোড়ায় গিয়ে একটা লাথি মারছে, 1 লাথি খেয়ে আবু জেহেল উল্টায় জমিনে পড়ে গেছে। আর পেছন থেকে আব্দুর রহমান বিন আউফ এসে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা কোপ মেরে
বাসায় যাব। সবাই দুই হাত